ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পাঁচফোড়ন তুলিস রেসিপিতে। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আরও একটি মজার রেসিপি, যেটা তরুণ প্রজন্মের এবং রেস্টুরেন্টগুলো সব থেকে জনপ্রিয় একটি খাবার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ক্রিসপি চিকেন বার্গার। কেএফসি স্টাইলে আজকের বার্গারটা আমি তৈরি করছি। তো বন্ধুরা, চলুন কিভাবে ঘরেই কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন বার্গারটা তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেনের বেস্ট পিসগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো যেহেতু একটু মোটা থাকে, আমার চিকেনের পেটিটা একটু পাতলা দরকার, তাই আমি মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি। একদম ছাড়াবেন না দুইটা অংশ, দেখুন গোল একটা শেপ হয়ে যায়। এভাবে আমি দুইটাই কেটে নেব। দেখুন দুইটা কেমন একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এটা একটা থেতনির সাইডে থেতলে নিব এইভাবে চিকেনটা। এটা আপনারা শিলপাটার যে শিলটা থাকে ওইটা দিয়েও করে নিতে পারেন। এটা থেতলানোর পরে আরও অনেকটা পাতলা হয়ে যাবে। চিকেনের পিসগুলো আমি থেতলে নিয়েছি। এখন এখানে হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচটা আমি ব্যবহার করছি, আর দিলাম লাইট সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে, পরবর্তীতে লবণটা সবাই সাবধানে দিবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব দুটো পাশ। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি সেই ডিম আর ময়দার কোটিংটা তৈরি করে নেব। তে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। বারবার বলছি, ঝালটা সবাই পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবারে আমি এটাকে একটু মেখে নিচ্ছি চামচের সাহায্যে, আপনারা হাত দিয়েও করতে পারেন। আমার ময়দার কোটিংটা রেডি। এবার আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেনের প্যাটিগুলা ময়দায় প্রথমে কোট করে নেব। ভালোভাবে কোট করে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে আবার ডিমে কোট করে নেব। ডিমের ব্যাটারে কোট করে নিয়ে এক্সট্রা ডিমটা ঝেড়ে নিয়ে আবার একবার ময়দায় ভালো করে কোট করে নিব। কোট করা হয়ে গেছে। এখন আমি আবারও এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি আরেকটা চিকেনের পিস কোট করে নেব। ভাজতে চলে এসেছি। চুলাতে একটা প্যান বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ যেহেতু আমি ক্রিসপি চিকেন বার্গারটা বানাচ্ছি, চিকেনটা ক্রিসপি করার জন্য ডুবো তেলে ভাজতে হবে।
এবং তেলটা হাই হিটে গরম করে নেবেন, কারণ কেএফসি চিকেনগুলা ভাজার সময় তারা তেল খুব খেয়াল রাখে, তারা একই রকম জালে চিকেনটা ভাজে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনের প্যাটিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা একই রকম ভাবে রেখে এটা দুটো পাশ ভেজে নেব। আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এটাকে আমি উল্টিয়ে আরেকটা পাশ ভেজে নেব। আমার দুটো পাশ ভেজে নিতে মোটামুটি 8 মিনিটের মতো লেগেছে। দুটো পাশই আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন ক্রিস্পি চিকেন। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি চিকেনের পিসটাও ভেজে নেব একইভাবে। দুটো চিকেন প্যাটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এতে সামান্য বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার ব্রাশ করে এখন আমি বনগুলো ভেতরের পাশটা হালকা ছেঁকে নেব। একটু ঘুরিয়ে আমি বনের উপরের পাটটা দেখুন টোস্ট করে নিয়েছি। এবার আমি উপরের পাট দুটো সরিয়ে দিলাম, সরিয়ে ভেতরের পাটটা উল্টে নিলাম। আর জালটা এই পর্যায়ে একদম কমিয়ে দিবেন। এখানে আমি স্লাইস চিজের 1 পিস করে চিজ দিয়ে দিলাম দুটো বার্গারে, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চিজগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই মনে রাখবেন জালটা এই পর্যায়ে কমিয়ে দিতে হবে, না হয় বনের ভেতরে নিচের পাটটা পুড়ে যাবে। দেখুন আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। চিজগুলো প্রায় গলে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিই। এখন আমি প্রথমে বার্গারের সসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতো মেয়োনিজ নিয়েছি, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, 1 চা চামচ চিলি সস। এবার আমি এটাকে মিক্সড করে নেব। রেস্টুরেন্টগুলোতে কিন্তু সিক্রেট সস এইটাই, এইভাবেই তারা 2-3 প্রকারের সস দিয়ে বার্গারের ভিতরে সসটা দেয়। সসটা রেডি। এবার বার্গারটা দেখিয়ে দেই। এখানে আজকে 2টা বার্গার তৈরি করছি। প্রথমে আমি সস দিয়ে দিচ্ছি একটা লেয়ারে চিজের উপরে। আমি লেটুস পাতা দিয়ে দিলাম একটা লেয়ারে।
তারপর দিয়ে দিচ্ছি ক্রিসপি চিকেনের প্যাটিটা। চিকেনের উপরেও আমি আবার সসটা দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটোর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন পাশ থেকে একটা বার্গার কিন্তু একদম রেডি। এটা আমি স্লাইসের আরেকটা চিজ দিচ্ছি না, এইভাবেই উপরের বনটা দিয়ে দিলাম। দেখুন এবার একটা উপর থেকে কাঠি দিয়ে আটকে দিলে হয়ে গেল আমার কেএফসি স্টাইলের চিকেন বার্গার। এই ছিল আমার আজকের কেএফসি স্টাইলের চিকেন বার্গার কিভাবে বাসায় তৈরি করা যায়। দেখুন খুব সহজে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ঘরেই তৈরি করতে পারেন। আর রেস্টুরেন্টে গিয়ে এত টাকা দিয়ে চিকেন বার্গার খেতে হবে না। ক্রিসপি চিকেন বার্গার রেসিপি তো আপনাদের দিয়ে দিলাম, এখন আপনারা বাসায় এটা তৈরি করে সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন বার্গারটা। ভালো লাগলে সবাই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যেতে সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। অতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।